উত্তরপ্রদেশে খুন সিঙ্গুরের যুবক। বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রশির শিকার শেখ শহীদুল্লাহ নামে বয়স 32-এর এক যুবক। বাড়ি সিঙ্গুর থানার দেওয়ানভেড়ি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের ওড়াইয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে ওড়াইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর তারা আর ভিন রাজ্যে কাজ যেতে চাইছেন না। বিগত 5 বছর ধরে সেখানে দোকান ঘর ভাড়া নিয়ে কাজ করতে, সোনার দোকান ছিল, 3 বছরের বাচ্চা রয়েছে। স্ত্রী আরবিনা বেগমের দাবি, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিল তারা। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামীকে। মা আজমিরা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়ে বাংলাদেশি বলে ছেলেকে খুন করেছে। বাবা শেখ আফসারের একই দাবি। আগামী 17 তারিখ সিঙ্গুর বিডিও অফিসে এসআইআর শুনানি ছিল স্ত্রীর, তাই সে চলে এসেছিল গ্রামে। আর শহীদুল্লাহর 19 তারিখে এসআইআর ছিল, তাই সে একদিন পর আসতো সিঙ্গুরে। খবর পেয়ে আজ সকালে হরিপালের বিধায়ক করবী মান্না বাড়িতে সমবেদনা জানায় পরিবারের সদস্যদের। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট। তো বাঙালি, আমরা তো বাংলা ভাষাই বলবো, তা বলে সন্দেহ কিসের হবে? আমার স্বামী তো হিন্দিতে বলে, আমি চাই বলি না আমার স্বামীকে, তা বলে ওরা কেন সন্দেহ করবে? আমার স্বামী তো হিন্দিতেই বলে সবকিছু। মানে বাংলা থেকে গেছেন বলে? বাংলা থেকে গেছে বলে, বাংলা থেকে গেছে, বাংলায় কাজ করছে এখানে সব বাঙালিরা। কেন বাঙালিরা এসে কাজ করবে, আমরা করব। ওই জন্যে ওই উদ্দেশ্যটি জানছে, আমও বউকে পেটে দিয়েছে, কেউ নেই, ফাঁকা পেয়েছি, এই তাহলে ওকেও জানে খতম করে দিই, আমরা দোকানটা পেয়ে যাব, আমরা কাজ করব। আমার বাচ্চা আর যাবে না, শেষ করে দিলে আমার বাচ্চাকে, ওরাই করবে। কিসের কাজ করতে ওখানেও? আমার বাচ্চা গড়ির কাজ করতে, সোনার কাজ করতে। ওর কি নিজের দোকান ছিল? নিজের দোকান করেছে। কতদিন গেছে ওখানে? 4 বছর, 4.5 বছর হবে। আগে কাজ করতে ওখানে? আগে ওইখানেই কাজ করতো, 4-5 ঘন্টা ধরে কাজ করতো, ওইখানে চাকরি করতো। আচ্ছা, ওইখানে ওই দোকান। তারপর নিজে দোকান করেছিল? তারপরে এই 4 মাস হলো আমার বাচ্চা দোকান। বলছি আপনার নামটা বলুন। আমার নাম আজমিরা বেগম। ও বাঙালি বলে, আমাকে বাঙালি বলে ওই জন্যই খুন করেছে। এবার ওর হিয়ারিং ছিল, ও বউকে চাপে দিয়ে ও গেছে, গিয়ে বাড়িতে গিয়ে কাজ করেছে। খানিকটা কাজ করার পরে রাত্রিরে ওকে মার্ডার করে দিয়েছে, ফাঁকা পেয়েছে, মার্ডার করে দিয়েছে। মানে বাংলার ছেলেরা কেউ কাজ করবে না? না, ওখানে করবে না। ওই জন্যই ওই কাণ্ড করেছে, মার্ডার করেছে। ফাঁকা পেয়েছে তো মার্ডার করে দিয়েছে ছেলে। মানে যেহেতু বাংলা থেকে গিয়েছে? হ্যাঁ, বাংলা থেকে গিয়েছিল, ওই জন্যই মার্ডার করে। মানে তো এরপরে তো আর বাঙালিরা তো কাজও করতে পারবে না বাইরে? এ তো করতেই পারবে না, যে এরম করছে আর পারবি না। ভীষণ এটা ভাবা যায় না যে একটা বাংলার ছেলে, সে কাজ করতে গেছে বলে উত্তরপ্রদেশের বাড়ির লোক, ওর মা এবং স্ত্রী দাবি করছে যে তার জন্য তারা বাংলায় বললো যে বাংলায় কথা বলতো বলে যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো। ইউপির মানুষ, সেখানকার মানুষ, সেখানকার ব্যবসাদার, সাধারণ মানুষ এবং খুব আতঙ্কই ছিল। এবং ওর স্ত্রী 17 তারিখ হিয়ারিংয়ের চিঠি এসছে, আর ওনার 19 তারিখ চিঠি এসছে। ওনার কাজ ছিল বলে স্ত্রীকে পরশুদিনই গাড়িতে চাপিয়ে দিয়েছে, আর পরশুদিনই ওখানে মার্ডার করে দিয়েছে। একটা খুব বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে ওদের, এবং খুব কম বয়সী একটা ছেলে, 28-30 বছর বয়স ছেলেটি। খুবই দুঃখজনক, মর্মান্তিক এবং একটা লজ্জাজনক ঘটনা। এটা ভাবতে পারি না যে আমরা ভারতবর্ষের বুকে বাস করছি। শুধু বাংলা থেকে গেছে বলে? শুধু বাংলা, ওরা দাবি করলো তাই, সেটা বাংলা থেকে গেছে বলে। এটা এতদিন দেখছিলাম টিভিতে, মিডিয়ায়, কিন্তু নিজেদের এলাকায় এটা হবে এটা ভাবতেও পারিনি। অন্য পরিযায়ী শ্রমিকরা তারা তো খুব আতঙ্কে রয়েছে। সবাই আতঙ্কে আছে। আমরা বারবার ফোন করছি যে বাইরে কাজে, এবং এই এসআইআর এর চিঠিটা দেখুন যে বাবার আরো 6টা সন্তান কেন আছে, তার জবাব দিতে সে এসআইআর এ রেখে পাঠিয়েছে। এটাও আমাদের কাছে লজ্জা যে এটা একটা চিঠি,